গাছের থেকে একটা তাজা গোলাপ আনছি। ওয়াও, ফুলটা এত সুন্দর ঘেরান। তো যাই হোক, কারে আর দেবো, মনের মানুষ তো নাই, থাক আমার ফুল আমি কানে দিয়ে তো আর কি করার আছে, কষ্ট করে আনছে ফুলটা। তো একবারে অনেক সুন্দর, এত সুন্দর বাড়িতে একটা কাজ করে, মানে এত সুন্দর বাড়িটা, মানে এক কথা বলতে গেলে অসাধারণ। তবে দুঃখের বিষয় কি, এটা বাঙালি নেই, যদি বাঙালি থাকতো না কি যে ভালো হইতো। দুইজনে মিল্লা এই যে গাছের লাগে বসে বসে পরে চুপি চুপি গল্প করতাম, মনের সুখ দুঃখে কথা বলতাম। কিন্তু এটা বাঙালি নেই, একটা আফসোস। একটা বাঙালি থাকলে কি যে ভালো হইতো, এত সুন্দর একটা ফেলাইডে, অথচ একটা মনের মানুষ নাই। তো যাই হোক, টিকটকের মানে ভাইদের সাথে শেয়ার করলাম। আরবিরা মনে করে কি যে বাঙালিরা মনে হয় একবারে ফকির নি, একবারে মনে হয় জীবনে খাওয়ান চোখে দেখে নাই। তো বলবেন যে কথাটা কেন বলছেন, আমি একটা কাজে আসছি। তো যাই হোক, দেখেন কটা ভাত দিছে আমারে, শুধু একটা চামচ, একটা কিচ্ছু না, তাও কটা পোড়া ভাত নিচে থেকে মানুষ এরকম মানুষের দেয়, যে সেটাই বলি যে আল্লাহ ওকে মন দিছে কিন্তু ওকে দন দেয় নাই। দেখেন কতবার একটা বড় বাড়িতে কাজে আসছে, অনেক বিশাল বড় লোক বাড়িতে। তো সেটাই বলি, কিন্তু ওরা বড় লোক হইতে পারে কিন্তু ওকে মনটা বড় লোক না। আর আমরা গরিব হইতে পারি কিন্তু আল্লাহ আমাকে মনটা বড় লোক দিছে। তো সেটাই বলি যে প্রবাসী মানুষ কত কষ্ট করে আমরা কাজ করি না। তোদের বাসা আমি আসছি কাজ করতে, আমি তার খাওয়ান চাই না, খাওয়ান কিছু করে ভালো খাওয়ান দিয়ে। তো সেটাই আর কি, মনটা খারাপ যে মানুষ কত মানে আমাকে কত ছোট মনে করে কি যে আমরা বাপের বসে খাওয়ান চোখে দেখি নাই, এটাই মনে করে আরবিরা, বুঝছেন? মানে এত নিজ মনের মানুষ ওরা আর কি। তো যাই কষ্টটা শেয়ার করলাম ভাইয়াদের সাথে টিকটক। যারা প্রবাসে আসছে তারা প্রবাসীদের কষ্টই বুঝবো, বুঝছেন? সকাল থেকে পুরা বাড়ি কাজ করি, গাছগাছালিতে পানি দেই, তারপরে বাড়ির ভিতরে কাজ করি। তারপর যদি ম্যাডাম যদি আধা ঘন্টার জন্য যদি বাইরে যায় না, বাইরে যদি যায় না আধা ঘন্টার জন্য, মামা শুভেচ্ছা দে এরম করে, জানেন? তখন যে মুন্ডা চায় মাগিরে যা করে কি কম, বুঝছেন? সকাল তাহলে বাড়িঘরে যদি কাজ না করে তাহলে কারা কাজ করে? এমনি কি বাড়িঘর কি সুন্দর হয় না? এমনি বাড়িঘর পরিষ্কার। এখন একটু আধা ঘন্টার জন্য বাইরে গেলে বসে রয়েছ, কোনো কাজ করিস নাই। দেখেন বাড়িটা কত বড় বাউন্ডারি। তারপরে এই যে পুরো গাছগাছালিতে পানি দেওয়া লাগে, সিঁড়ি মিড়ি দেওয়া লাগে, 3 তলা বাড়ি কাজ করতে হয়। তারপরে কি কাজ করছিস, কি কাজ করছিস, এদিক এত খারাপের খারাপ আর বেজাত, বুঝছেন? কি আর কোনো দুঃখের কথা। আমি সেদিন একটা ভিডিও পোস্ট করছিলাম, বলছিলাম কি যে আমি এমন একটা ফ্লাইটে কাজ করি, কিন্তু আমার এই বাসার আশেপাশে একটা বাঙালি নেই। বাঙালি থাকলে তার সাথে গল্প করতাম বা মনের সুরে কথা বলতাম। তো কথাটা বলছি। তো আসলে কিন্তু বাড়িটা অনেক সুন্দর, আমি এমন একটা বাসায় কাজ করি কিন্তু কোনো একটা বাঙালি নেই আশেপাশে। অ্যাকচুয়ালি আপনারা দেখলে বিশ্বাস করবেন, মানে অনেক একটা সুন্দর বাসায় কাজ করি, মানে দেখলে বিশ্বাস করেন, ভাষা বইলে প্রকাশ করা যায়ও না। তো আমি বলছি যে আমার একটা বাঙালি থাকলে আমি তার সাথে একটু দুষ্টামি করতাম বা মনে সুরে কথা বলতাম। আছে না, বাঙালি থাকলে তার সাথে মানুষ সব কিছু বলে, ভালো লাগতো, কারণ একটা ফ্ল্যাটে কেউ না আমি ছাড়া। তো অনেক ভাইয়েরা আমার কমেন্ট করছেন যে আপু আমাকে নেন ভাইয়া। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, কারণ আমি মানুষ হয়েছি একজন, আমি একজনকে আনতে পারবো, 10 জনকে তো আমি আনতে পারবো না। তো যাই হোক, অনেক ভাইয়েরা একেবারে কমেন্ট করতে করতে ইনবক্স ভরে ফেলাইছেন, তো এগুলো আর করেন না, বুঝছেন?